হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ শ্রী। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন ধরনের খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার নাম হলো ওটসের প্যানকেক, যেটা খেতে যতটা টেস্টি ততটাই হেলদি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রইল। আমরা এখানে নিয়ে নিয়েছি কেলগসের ওটস। তো এই ওটসটা দিয়েই আমরা এই প্যানকেকটা বানাবো। এই ওটসটা যে কেউ খেতে পারেন, এটা হেলথের পক্ষে খুবই ভালো। তো প্রথমে একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি, আর যথেষ্ট গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো নিয়ে নিলাম ওটস। এখানে আমি 3 বাটি ওটস নিয়েছি, আর এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা একটু ব্রাউন ব্রাউন কালার আসে। মোটামুটি এটাকে আমি 7 থেকে 10 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। 7 থেকে 10 মিনিট আমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখে করব। তো দেখুন আমার ওটসটা প্রায় ব্রাউন হয়ে এসেছে। আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এইবার আমাদের একটা মিক্সচার বানাতে হবে। তো তার জন্য আমি এখানে 2টো কলা ব্যবহার করেছি, আর আপনারা চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে ডিম ব্যবহার করিনি, তাই কলার পরিমাণটা বেশি রেখেছি। আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি। ড্রাই ফ্রুটসের মধ্যে ছিল পেস্তা, কাঠবাদাম আর কাজু। এই ড্রাই ফ্রুটসটা আপনি পরিমাণ মতো ব্যবহার করবেন। আর নিয়েছি কিছু খেজুর। এই খেজুরের বীজগুলোকে বার করে নিয়েছি। এরপর কলার মধ্যে ওটসটাকে দিয়ে দিলাম। তারপর ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিয়েছি, আর খেজুরটাও দিয়ে দিয়েছি। বাকি দিয়েছি টক দই পরিমাণ মতো। এইবার সব কিছু একবার মেশিনে ঘুরিয়ে নিলাম। এই মিশ্রণটাকে খুব একটা গাঢ় রাখা চলবে না, আমাদের পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে মাঝে মধ্যে। তো একবার ঘুরিয়ে নেওয়ার পর আমি কিছুটা জল ব্যবহার করেছি এবং আবার ঘুরিয়ে নিয়েছি। যতক্ষণ মিশ্রণটা এই রকম পর্যায়ে না আসে ততক্ষণ আমাদের জল ব্যবহার করতে হবে। হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন এই মিশ্রণটা কতটা গাঢ় বা পাতলা। এই মিশ্রণটা দিয়েই আমরা প্যানকেক বানাবো। আপনি চাইলে এই মিশ্রণটাকে ফ্রিজের মধ্যে 2-3 দিনের জন্য রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে নিলাম, আর প্যানটা গরম হয়ে আসার পর প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে 1 হাতা মিশ্রণটাকে দিয়ে দিলাম প্যানের মধ্যে। যতটা পেরেছি ততটা গোল করে শেপ দেওয়ার চেষ্টা করেছি। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটাকে ক্লিক করে দিয়ে অল করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে ঢোকে। আমি প্রত্যেক দিন খাবারের ভিডিও পোস্ট করে থাকি। তো এইবার পিছন দিকটা ভালো মতো হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দিলাম। আর এই পিছন দিকটা ভালো মতো তৈরি হওয়ার জন্য সময় লেগেছিল 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসটাকে সবসময় মিডিয়ামে রাখবেন। আপনি চাইলে আবারও একটু তেল ব্রাশ করে নিতে পারেন। দেখুন 5 মিনিট পর আমার সামনের দিকটাও হয়ে গেছে। যখন প্যানকেকটা ভালো মতো হয়ে যাবে তখন এইভাবে প্যানের মধ্যে ঘুরবে জিনিসটা, তখন আপনি বুঝবেন এটা হয়ে গেছে। একবার চাকু ঢুকিয়ে নিয়ে দেখে নিলাম যে এটা সিদ্ধ হয়েছে কি না ভেতর অবধি। মোটামুটি এটা আমার হয়ে গেছে। এইবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে প্যানকেকটা আমাদের তৈরি হয়ে গেছে। তো আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিলাম। এর উপরে ব্যবহার করে নেব ডাবর হানি। তো আমি আমার পরিমাণ মতো মধুটা নিয়ে নিলাম। এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর যারা ডায়েটিং করেন তাদের জন্য এই খাবারটা খুবই উপকারী। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাড়িতে তৈরি করে নিলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম হয়েছিল খেতে। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।